গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পটেটো বল মশলা কারি। দেখো, অনেক রকমভাবে আলু দিয়ে নানা রকম আইটেম খেয়েছো। আজ আমি যেভাবে বানাবো একদম সম্পূর্ণ নিরামিষভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। চলো বেশি কথা না বলে কি কি উপকরণ লাগবে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, তার জন্য লাগছে আলুকে আমি ঝিরি করে কেটে নিয়ে নিচ্ছি হলুদ, নুন, গোটা জিরে, এখানে নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। এটাকে আমি মেখে নেব। আর নিয়ে নিয়েছি এখানে কসুরি মেথি, শুকনো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ। আর নিয়ে নিয়েছি কিছুটা নারকেল, এখানে আদা, এখানে কাঁচা লঙ্কাটা আমি এখানে দেবো না, কারণ কাঁচা লঙ্কা আমি ভেজে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি বাদামটাকে আমি তেলে ভেজে, তোমরা চাইলে শুকনো কড়াইয়ে ভেজে নিতে পারো। এটাকে আমি প্রথমে পেস্ট করে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি। আর কোনো রকমভাবে জল ব্যবহার করিনি, জলের প্রয়োজন হবেও না। দেখো, এইভাবে আমি চিপে মেখে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি যে পটেটোর বলগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখো, একসাথে ভালো করে মেখে নিয়ে নুন দেওয়ার জন্য যে জলটা বেরোচ্ছে আমি চিপে নিচ্ছি। চিপে নিয়ে গোল একটা বল তৈরি, জল সমেত দিয়ে দেবে না, তাহলে মুচমুচে ভাবটা খুব একটা আসবে না। তাই দেখো, চিপে আমি গোল করে নিচ্ছি হাতে করে, আর এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদাভাবে চিপে অন্য একটা জায়গায় নিয়ে তারপর তোমরা দিতে পারো। আমি আর আলাদা করলাম না, একবারে এইখান থেকে এইভাবে আলাদা করে মানে চিপে নিচ্ছি একটা জায়গা থেকে। এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নিয়ে ভেজে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি একটা কাঁটা চামচের দ্বারা প্রত্যেকটা বল এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। প্রথমে আমি হালকা আঁচের মধ্যে উল্টে নিলাম। এরপর একটু গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা খুব বেশি দিলে চলবে না, তাহলে পুড়ে যাবে। এইভাবে আমি সবগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। কতটা দেখো মুচমুচে ক্রাঞ্চ হয়েছে। এবারে আমি তুলে নিই। দেখো বন্ধুরা, তুলে নিলাম ভেজে নেওয়ার পর আমি আরও অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে ওই তেলই আমি কিছুটা তুলে নিলাম, দিয়ে দিলাম মেথি পাতা আর শুকনো লঙ্কা। একটু আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেল। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলা। বাদাম, আদা আর যে নারকেল রেখেছিলাম সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। একটু আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার। তাই কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষা হয়ে গেছে। উপর থেকে দেখো তেলও ছেড়ে এসছে। আর দিয়ে দেবো এরপর একটু চিলি সস আর টমেটো সস। সম্পূর্ণ নিরামিষভাবে, সেই কারণে আমি টমেটো ব্যবহার করলাম না, আমি সসটা দিলাম। আর এই সসটা একদম মানে নিরামিষ। আরও কিছুটা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, সসের বাটিটা ধুয়ে। দেখো বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। গ্রেভি যেরকম খাবে সেইভাবে রাখবে। আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা। এরপর একটু ফুটে যাবে, তারপর আমি বলগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা যে আলুর বলগুলো। দেখো কতটা মুচমুচে। শুধু তোমরা সস দিয়েও খেতে পারো, স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো। এবারে আমি একটু গ্রেভির সাথে ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসটাকে অফ করে আমি অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল
আর উপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা যেটা কুচো রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব অন্য একটা জায়গায়, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আর নতুনত্ব লাগলো কিনা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।